ইউটিউব দেখে নতুন জাতের ধান চাষে উদ্বুদ্ধ হন গাংনী উপজেলার শাহবারটি গ্রামের কৃষক শাবান আলী। মাত্র ১৫ কাঠা জমিতে পরীক্ষামূলকভাবে ব্ল্যাক রাইস চাষ করে সফলতা পেয়েছেন তিনি। ওই চারাটা বেরিয়েছে বেড়ানোর সময় সাদা, কিন্তু যখন একটু বয়স হয়ে গেছে, বয়স হয়ে যাওয়ার পরপরই চারাটা হয়ে যাচ্ছে এই যে কালার। সীমিত খরচ, এতে আমি সার দিয়েছি মাত্র 2 বার। সাধারণ ধানের তুলনায় এ ধানে সার, কীটনাশক ও সেচ কম লাগে, এমনকি বাজার মূল্যও অনেক বেশি। এ কারণে অনেকেই শাবান আলীর কাছে এসে পরামর্শ নিচ্ছেন। তো আমাদের ইচ্ছা আছে ধানটা বিছন কালেক্ট করে ফ্যামিলিকে বলে লাগাবো। আমরা এই ধানটা করার জন্য আমরা শাহাবুদ্দিন ভাইকে খুঁজছি যে বেসনটা আমরা নেব, দেখি তাকে পালাম। স্বল্প খরচে লাভের সম্ভাবনা বেশি হওয়ায় অনেক কৃষকই এখন উদ্বুদ্ধ হচ্ছেন ব্ল্যাক রাইস চাষে। এখান থেকে বিছন কালেক্ট করে আমি আরো বেশি করে ধান লাগানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন যদি আশা করি যদি ভালো ফলন হয় তা আমরা সবাই লাগাবো নতুন জাত। নতুন জাত তো সবসময় ভালোই হয়। এ জাতের ধান সম্প্রসারণে কৃষকের পাশে থাকার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। ব্ল্যাক রাইস চাষাবাদ করার কারণ হচ্ছে আমাদের সাধারণ প্রচলিত যে ধান রয়েছে সেই ধানে তাদের বাজার মূল্যের তুলনায় ব্ল্যাক রাইসের বাজার মূল্য অনেক চড়া। এই ব্ল্যাক রাইস যারা কনজিউমার রয়েছেন, যারা ভোক্তা রয়েছেন, আলাদা একটি কনজিউমার সোসাইটি এই ব্ল্যাক রাইসকে পছন্দ করেন। গত বছর গাংনীতে প্রতিমন ব্ল্যাক রাইস ধান প্রায় ৬,০০০ টাকা দরে বিক্রি হয়েছে, আর চাল বিক্রি হচ্ছে ৬ থেকে ৭০০ টাকা কেজি দরে। ইসমত আরা অনু, গ্রিন নিউজ ডেস্ক।